আমরা এখন ক্লাস 6 এর ইংলিশের এক্সপেরিয়েন্স 10 দ্য বয় আন্ডার দ্য ট্রি নিয়ে আলোচনা করব। তো এই এক্সপেরিয়েন্স 10 আমরা যখন পড়ব আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কিছু ওয়ার্ড মিনিং অর্থাৎ শব্দার্থ জেনে নেওয়া, কারণ এই ওয়ার্ড মিনিং গুলো আমাদের এই এক্সপেরিয়েন্সটি আছে, এই এক্সপেরিয়েন্সটিতে যেই ওয়ার্ডগুলো ইউজ হয়েছে সেই ওয়ার্ডগুলোই এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে। যেমন প্লেমেটস অর্থ খেলার সাথী, রাশ আউট তাড়াহুড়ো করে বের হওয়া, ওয়েল স্ট্রাক বল এর অর্থ হচ্ছে সজোরে আঘাত করা বল বা বল আঘাত করা, মাম্বেল মানে তোতলানো, ডিসহার্টেড এটা হচ্ছে নিরুৎসাহ, লিন হেলান দেওয়া, র্যাপ আপ শেষ করা, রেজিউম পুনরায় শুরু করা, রিকগনাইজ চিনতে পারা, এফার দূরে, মকড উপহাস করেছিল, লেফট আউট কোনো কিছু থেকে বাদ পড়া, অ্যাফোর্ড সমর্থ হওয়া, ওয়েল অফ সচ্ছল, সাপোর্টিভ উপকারী, নেইবারহুড আশেপাশের এলাকা, ইলাস্ট্রেশন ছবি, সেন্টেনিয়াল শতবার্ষিকী, বাইসেন্টেনিয়াল দ্বিশতবার্ষিকী উৎসব, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, রিজয়েন পুনরায় যোগদান করা, ক্লাসমেট সহপাঠী, কনফিউশন বিভ্রান্তি, এফিশিয়েন্ট সুদক্ষ, প্লেগ্রাউন্ড খেলার মাঠ, অবজার্ভ পর্যবেক্ষণ করা, আইসাইট দৃষ্টিশক্তি। তো এই যে 27টা ওয়ার্ড মিনিং আছে এগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এবার আমরা 10.1 এ দেখব যে এখানে কি বলা আছে। প্রথমত বলা আছে লুক এট দ্য ইলাস্ট্রেশনস বিলো, অর্থাৎ নিচের যে ছবিগুলো আছে এগুলোর দিকে তাকাও। The illustrations are from Orin's sports sticker album. এই ছবিগুলো মূলত অরিনের স্পোর্টস স্টিকার অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। In pairs write the names of the sports, অর্থাৎ জোড়ায় জোড়ায় এই খেলাধুলার নামগুলো লেখো। Then discuss what you know about these sports. তারপরে আলোচনা করো তুমি এই স্পোর্টস সম্পর্কে কি জানো। তোমাদের প্রথম কাজ হচ্ছে এই যে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি এই ছবিগুলোর যে ইনফরমেশন গুলো আছে এগুলো কি করতে হবে আমাদের লিখতে হবে। যেমন ভলিবল, ফুটবল, ব্যাডমিন্টন, সুইমিং, এরপর আবার ভলিবল আছে এবং ফুটবল আছে, এই স্পোর্টস গুলো দেওয়া আছে এবং এর পাশাপাশি যে ইনফরমেশন গুলো উল্লেখ করা আছে এগুলো আছে। এরপরে এগুলো সম্পর্কে জোড়ায় জোড়ায় অর্থাৎ ডিসকাস মানে ইন পেয়ার বলেছে, তার মানে ডিসকাশন ইন পেয়ার অর্থাৎ জোড়ায় জোড়ায় এগুলো নিয়ে কি করতে হবে আলোচনা করতে হবে। সো এই যে প্রত্যেকটা খেলা অর্থাৎ 6টা খেলা মানে 5টা খেলা আমরা দেখলাম, এগুলো নিয়ে কি হবে দুই ফ্রেন্ডের মধ্যে কি করতে হবে একটা ডিসকাশন তৈরি করতে হবে, একটা কনভারসেশন তৈরি করতে হবে। আমি এখানে সুন্দরভাবে এই কনভারসেশনটা কেমন ভাবে হওয়া উচিত আমি দেখিয়েছি। সো তুমি চাইলে তোমার মতো করে কনভারসেশন করতে পারবে। ওকে, এরপর আমরা 10.2 তে যাব। 10.2 তে কি বলা হয়েছে? বলা হয়েছে ask and answer the following questions with your friend, অর্থাৎ তোমার বন্ধুর সাথে কি করো অর্থাৎ এই নিচের যে কোশ্চেন গুলো আছে এগুলো তাকে জিজ্ঞাসা করো এবং এগুলোর উত্তর দাও। then share your answer with the class, এরপরে তোমার হচ্ছে শ্রেণীকক্ষে সবার সাথে কি করো এই অ্যানসার গুলো শেয়ার করো। এক নম্বরে দেওয়া আছে what type of sports do you like to play in school, অর্থাৎ তুমি স্কুলে কোন খেলা খেলতে পছন্দ করো। এটা তুমি বলতে পারো I like to play mainly outdoor games, এটা হতে পারে ইনডোর গেমস, তোমার যেটা পছন্দ। what are they, অর্থাৎ তুমি যে খেলাগুলা এগুলো কি, অর্থাৎ এখানে তোমার নিজের মতামত জানতে চেয়েছে। when do you play, তুমি কখন সেই খেলাধুলা করো অথবা সেই খেলাগুলো কখন খেলো। do you have a friend who plays very well, তোমার কি কোনো ফ্রেন্ড আছে যে খুব ভালো খেলে। do you have any friends who can't play with you, if yes why, অর্থাৎ এই যে দেখো এখানে 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেনেরই অ্যানসার সহ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। এরপরে দেখো 10.3, এরপর পরবর্তী প্রবলেমটি আমরা সলভ করব। এখানে বলেছে read the name of the sports given in the box, এই যে দেখো নিচে একটা বক্স আছে এখানে কিছু খেলাধুলার নাম দেওয়া আছে। then discuss and categorize them in the following columns, তারপরে তুমি 3টা কলাম তোমাদের কিন্তু বইতে উল্লেখ করে দেওয়া আছে, সেই কলামগুলোতে তুমি তাদেরকে ক্যাটাগরাইজ করবে। তবে এটাই কিন্তু কোনো ফ্যাক্ট না, এটা তুমি তোমার মতো করে ক্যাটাগরাইজ করতে পারবে। the sports you see usually boys play, অর্থাৎ তুমি যেই খেলাগুলো সাধারণত দেখো যে ছেলেরা খেলে, and the sports usually girls play, এবং যেই খেলাগুলো মেয়েরা খেলে, and the sports both boys and girls play, এবং যেই খেলাগুলো অর্থাৎ বয়েজ এবং গার্লস উভয়ই খেলে। এখানে আমরা দেখতে পাচ্ছি বক্সে এই খেলাগুলো আছে এবং এগুলো ধারাবাহিকভাবে আমরা কিন্তু এখানে রেফার করেছি। দেখো তুমি এখান থেকে দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে কি বয়েজ এই খেলাগুলো খেলে, গার্লসরা এটা খেলে, এবং বয়েজ এবং গার্লস তারা উভয়ই হচ্ছে যেগুলো খেলে। আমি কিন্তু এখানে সুন্দরভাবে তোমাদের সাথে অ্যানসারটি শেয়ার করেছি।
এবার আমরা 10.4টা দেখব। এখানে কি বলা হয়েছে দেখো, 10.4 এ বলা হয়েছে discuss the following topic in groups, অর্থাৎ নিচের এই টপিকটা জোড়ায় জোড়ায় তুমি ডিসকাস করো, then tell the class whether you agree or disagree and why. তারপরে তুমি হচ্ছে তোমার শ্রেণীকক্ষে এটা তুমি শেয়ার করো অথবা বলো যে তুমি এটার সাথে একমত নাকি ভিন্ন মত পোষণ করছো এবং কেন পোষণ করছো। বিষয়টা কি দেখো, ইন চুজিং এন্ড প্লেইং এনি স্পোর্টস, অর্থাৎ কোনো খেলা পছন্দ করতে অথবা হচ্ছে তোমার খেলতে, দেয়ার শুড নট বি এনি ডিফারেন্স বিটুইন বয়েজ এন্ড গার্লস, অর্থাৎ ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো ধরনের পার্থক্য থাকা উচিত না। এটা হচ্ছে তোমার টপিক। তো এই টপিকের উপরে তোমাকে লিখতে বলেছে। সো এই টপিকের উপরে কিন্তু অ্যানসারটা আমি সুন্দর করে তোমাদেরকে এখানে সাজিয়ে দিয়েছি যে ইন চুজিং এন্ড প্লেইং এনি স্পোর্টস দেয়ার শুড not be any difference between boys and girls. এটা অ্যানসারটা কি, যে তুমি এটার সাথে একমত কিনা। তুমি লিখলা যে I agree, I think both the boys and girls can play all the games because both enjoy the games. Besides, girls are also talented and hardworking as boys. Even in the Olympic, both boys and girls participate in the same events. They bring so many medals also and make their country very proud. Moreover, games and sports are very helpful for their physical and mental growth. So there should not be any difference between boys and girls in choosing and playing in sports. So এটা তুমি উল্লেখ করবে। এখন আমরা 10.5 দেখবো। এখানে বলা আছে read the story and answer the following questions in pairs or groups. এখানে আমরা গল্পটা পড়বো, একটা গল্প আছে এবং দলে বা জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো উত্তর দেব। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গল্প, এই যে আমরা হচ্ছে গল্পটা সবাই একটু পড়ে নিব, নিজ দায়িত্বে একটু পড়ে নিব। সো এই হচ্ছে আমাদের একটা গল্প, একটা স্টোরি আছে এবং এই স্টোরিটা পড়ার পরে আমরা 10.6 এটা অ্যানসার করব। বলেছে read the story again. Now choose the correct words or phrases to make the following sentences meaningful. তো এখানে আমরা এই নাম্বার অ্যানসার হচ্ছে Zahin plays with his friends in the tiffin time. Jamal usually watches his friends playing sitting under a banyan tree. Jamal is also interested to play with his friends. Zahin plans an idea to make his friends Jamal happy. We all should follow Zahin to make a friend smile. এখানে আমরা তারপর 10.7 দেখব। 10.7 এ কি বলা হয়েছে, in group or pairs write the answers to the questions given below, অর্থাৎ এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে না, এগুলোর আমাদের কি করতে হবে, অ্যানসার করতে হবে। এখানে আমরা এ থেকে ই পর্যন্ত আমরা এফ পর্যন্ত কোশ্চেনগুলো অ্যানসার দিয়ে শেয়ার করেছি। সো এর নাম্বার অ্যানসার দেওয়া আছে হু ইজ জাহিন এন্ড জামাল আর ফ্রেন্ডস। একইভাবে বি এর অ্যানসার, সি এর অ্যানসার, ডি এর, ই এর এবং এফ এর সবগুলো অ্যানসার কিন্তু এখানে শেয়ার করা হয়েছে। সো আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। জি এর অ্যানসারও শেয়ার করা হয়েছে। ওকে, এবার আমাদের লাস্ট টপিক 10.8 যেটা আছে, এখানে কিছু সিচুয়েশন দেওয়া আছে। কি বলেছে আমরা একটু পড়ে নেই। ইন গ্রুপ অর পেয়ার্স read the following situations and then write what you can do in those situations to make your friend smile. অর্থাৎ এখানে আমাদের কয়েকটা সিচুয়েশন দেওয়া আছে, আমরা যদি দেখি, আমি একটা সিচুয়েশন পড়ে শোনাই। When Rida was young, she could see very well. She could even point out the small birds sitting on the trees and could see the board in her classroom. But suddenly her eyesight started to get worse and she couldn't do the things she used to do. Now she can't see the board in her classrooms from a far distance and she cannot play with her friends. She still wishes she could be a part of everything in her school. So what do you think you can do to make Rida feel included? এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে এক্সপ্লেইন করব। In this situation to make Rida feel included, I can try to include her in our group, gossip with her at times, take her to sports if possible. I can also encourage her that she can do everything. I think that this is why I can make feel Rida included. এরপর আমরা যদি সিচুয়েশন 2 দেখি, আমি এটার অ্যানসার দিয়েছি, সিচুয়েশন 3 এর অ্যানসার দিয়েছি, তারপর হচ্ছে সিচুয়েশন 4 এর অ্যানসার দিয়েছি। সো সবগুলো সিচুয়েশনের অ্যানসার আমি এখানে শেয়ার করেছি। সো তোমরা যারা ভিডিওটি দেখেছো অবশ্যই এই ভিডিওটি নোট করে রাখবে সুন্দর করে এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।